সারা জীবন ইন্ডিয়া আমাদেরকে এই একটা আগ্রাসন দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে ছাড়ছে। প্রত্যেক বছর তাদের মন চুক্তি তারা পানি ছেড়ে দিছে আর বাংলাদেশ ভেসে গেছে। এটা একটা বিশাল একটা ক্রাইসিস। এটা হিউম্যান ক্রিয়েটেড ক্রাইসিস, এমন না যে এটা প্রাকৃতিক, এটা হিউম্যান ক্রিয়েটেড ক্রাইসিস। এবং আমরা এটা বয়ে আসতেছি, আমরা কিছু বলার কম না। সেভেন সিস্টার শব্দটার সাথেই পরিচিত ছিলাম না আমরা লাস্ট 10 বছর, লাস্ট 15 বছর। সেভেন সিস্টার কি? একটা ভৌগোলিক অবস্থানের যে আমাদের একটা অধিকার আছে, আমাদের যে সামুদ্রিক দিক থেকে আমাদের যে নদীমাতৃক দেশ হিসেবে আমাদের যে একটা বড় একটা অবস্থান আছে, আমাদের যে একটা পাওয়ারফুল একটা পয়েন্ট আছে, সেভেন সিস্টার নামই তো আমি জানতাম না ভাই। আমার থেকে, আই এম নট এ ভেরি এডুকেটেড পার্সন, বাট আমার থেকে আমি নিজে জানতাম না সেভেন সিস্টার কি। সেভেন সিস্টার আমি শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস। সো হাউ ইন্টেলিজেন্ট দিস পার্সন, হাউ দ্য পার্সপেক্টিভ, হাউ হাই হি থিঙ্কিং that he bring out those major roles and put together, and he want to make it stabilize in this country and want to, he want to be informed. তা আপনি দেখেন সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারের করণীয় এবং আমাদের ভৌগোলিক অবস্থানে আমাদের অধিকারগুলো কি, সেগুলো তিনি কিন্তু পর্যালোচনা করতেছে এবং সেগুলো মানুষের চোখের সামনে দেখাচ্ছে। বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, বাট সামুদ্রিক দিক থেকে বাংলাদেশের যে একটা অবস্থান আছে এবং একটা গুরুত্বপূর্ণ রোল, যেটা ইন্ডিয়া সারা জীবন চুষে খেয়েছে এবং ইন্ডিয়া সারা জীবন আমাদের উপর দখল জমাই খাইছে এবং আমরা কখনো কোনো কিছু বলতে পারি নাই, সেটার পর্যালোচনা এখনই আপনি দেখতে পাবেন, যখন ভারত মিডিয়াগুলো কাপাকাপি শুরু হয়ে গেছে যে বাংলাদেশ কি করতেছে। বাংলাদেশ